আমি তো এগুলো কিছুই জানি না। কি আর শুনবেন চাচা, যা হবার তা তো হয়ে গেছে। কষ্টের কথা শুনে আর কি হবে চাচা, চলেন আপনার বাড়িতে আসি। এ বাবা, কি হয়েছে? সবকিছু ভালো করে বুঝে কত। জানিসই তো আমি তোর বাপের একমাত্র বন্ধু ছিলাম। এগুলো দুঃখের কথা শুনে কি আর হবে চাচা, আপনি কি আর এগুলো ফিরে দিতে পারবেন? কপালের লেখা আর বিধির কলমের কালি কখনো খণ্ডন করা যায় না চাচা। তো কভার করছি, তুই ক। আমি কি করবার পামো? আর না পামো সেটা পরে দেখা যাবি নি। তাহলে শোনেন চাচা, আমার বড় ভাই আমার আব্বার সমস্ত সম্পত্তি নেকে নিছে। কোষ কি তোর বাপ এরকম কাজ করছে? কে রে, তোর বাপ কি পাগল হয়ে গেছে নাকি? সব সম্পত্তি এক বেটাক লিখে দিল, আরেক বেটা কিছুই দিল না। আব্বা তো আর ইচ্ছে করে দেয়নি চাচা। ইচ্ছে করে দেয়নি তাহলে কেমনে নিল? আব্বা একটা জমি কিনে তার দলিল করার দায়িত্ব দিছিল বড় ভাইয়ের। বড় ভাই সেই সুযোগে ওই কেনা জমির দলিলের সাথে আব্বার সমস্ত জমি বড় ভাইয়ের নামে লিখে নিছে। আব্বা ভাবছিল কিনা জমির দলিল, কিছু না ভাবে সই করে দিছিল। পরে মানুষের মুখে মুখে শুনি বড় ভাই আব্বার সব সম্পত্তি মেখে নিছে। আমি এটা প্রথমে বিশ্বাসই করি নাই যে আমার বড় ভাই এই কাজ কখনো করতেই পারে না। এই কথা শুনতে শুনতে আব্বার কানও তো গেছে। আব্বা এই কথা শুনে সহ্য করবেন না ভাইয়া, স্টক করে মরে গেছে চাচা। এত ঘটনা ঘটছে আমি কিছুই জানি না। আব্বা মরে যাওয়া 10-15 দিন পরে বড় ভাই, তুমি আমাকে মারিচ্ছ কৃষক? কিরে, তুই আবার কথা কইতিছু? এ বাইর থেকে বাড়া, বাই হাত তুই বাইর থেকে। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি বাড়ি থেকে চলে গেলাম। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না।